আসসালামু আলাইকুম। দেখেন কি সকালে কি বৃষ্টি, সারা রাত থেকে বৃষ্টি ছিল। আর আমাদের কাছে সবগুলো আম পাকছে, ওখানে আম পড়ে আছে। আজকে সকাল থেকে এত বৃষ্টি, রাত থেকে বৃষ্টি। এই যে আমি ছাতা নিয়ে ওই রুম থেকে আসলাম। ওইটা আমাদের থাকার রুম, এটা রান্নাঘর। আমাদের লিচু গাছ দেখেন কত আম, ঝড় হয়েছে, আম পড়ছে। সকালে বৃষ্টিতে মন শান্তি একবারে, সারা বাড়ি কেউ উঠে নাই, আমি একাই উঠছি। এই বৃষ্টির মধ্যে এখন ঝটপট কিছু রান্না করবো। আকাশের অবস্থা, আকাশেও আকাশে বৃষ্টি এখনো কোনোই নাই। বৃষ্টি হবে কতক্ষণ তার কোনো ঠিক নাই। বাতাস, ঝড় আসতেছে। টিনের চালে পানি পড়ে, অনেক সুন্দর শব্দ আসে। আর খিচুড়ি রান্না করবো এখন। আজকে বৃষ্টির আবহাওয়ায় রান্না হবে খিচুড়ি। এখানে সব ধরনের মশলা নেওয়া হয়েছে, জিরা, হলুদ আর শুকনো মরিচের গুঁড়া, এই যে এলাচ, দারচিনি, তেজপাতা আছে। এখানে দিয়ে দিব আস্ত রসুন, দিব 2টা, আলু লাগবে, আর এখানে দিয়ে দিব কাঁচামরিচ। আর এখানে কি আছে, ডাল, চাল ডাল আছে। আর এদিকে খিচুড়ি বসাই দেবো এখন, প্রেশার কুকারে বসাবো। প্রেশার কুকার গরম হয়ে গেছে, এখন দিয়ে দিব তেল। দিয়ে দেবো পাঁচফোড়ন, তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে দেবো। একটু বাদামি কালার হয়ে আসলে দিয়ে দেবো পেঁয়াজ মরিচ। বেশি পোড়ায় ফেলানো যাবে না, বেশি পোড়ালে পিঠা পিঠা লাগবে। এখন দিয়ে দিব পেঁয়াজ আর মরিচ। একটু ভালো মতো ভেজে নেব। দিয়ে দিব আদা রসুন একসাথে পেস্ট। এটা একটু অন্যরকম রান্না, এটা আদা রসুন ছেঁচো করে দেওয়া আছে, ছেঁচে দেওয়া আছে।
আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত ভাজবো। এখন দিয়ে দিব এই সব মশলা একসাথে। মশলা পুড়ে যাবে, সামান্য একটু পানি দিয়ে দিই। মশলাটা ভালো মতো কষানো শেষ। এখন দিয়ে দিব চাল। চাল দিয়ে ভালো মতো কষাই নেব। বাইরে বৃষ্টি হচ্ছে রাত থেকে। সকালে এখনো বৃষ্টি হচ্ছে। এই বৃষ্টির মধ্যে গরম গরম খিচুড়ি। এর সাথে দিয়ে দিব লবণ। প্রেসার কুকারে এরকম ঝটপট খিচুড়ি রান্না করা যায়, আপনারা বাসায় রান্না করতে পারেন। চাল প্রায় কষানো শেষ। এখন দিয়ে দিব, এখানে আলু আর রসুন আছে, আস্ত রসুন দেবো আর আলু দিব কয়েকটা। বাচ্চাদের আলু পছন্দ। আলু আর রসুনটা দিয়ে একটু কষাবো। আর এখানে গরম পানি করা হয়েছে, এই গরম পানি দেওয়া হবে কিছু। এই যে গরম পানি দিয়ে দিব, এখন পানি দিয়ে দিব। আমি পানি কখনো মেপে দিই না, রান্না করতে করতে পানির আন্দাজটা বোঝা হয়ে গেছে। আপনারা চাইলে মেপে দিতে পারেন। 1 পট চালে 2 পট পানি। আর 2 পট চালে 4 পট পানি। ডাবল পানি হবে, ডাবল হবে। এরকম একটু জাল করে নেব বলক আসা পর্যন্ত। তারপর প্রেসার কুকারের মুখটা আটকে দেব। আর রান্নাঘরের এটা বাড়ির পিছনের সাইডটা, আমাদের বাড়ির পিছনের সাইড। দেখেন আমাদের বাড়ির পিছনে ওইদিকেও আমাদের আম গাছ আছে, ওদিকেও আম পড়ে, ওদিকের আমগুলো আমাদের আনা হয় না, বৃষ্টি হচ্ছে। বলক চলে আসছে। প্রেসার কুকারে যখন বলক চলে আসবে তখন লবণটা চেক করব। এটা যেটা আমি করি, লবণটা চেক করি, চেক করার পরে প্রেসার কুকারের মুখটা এরকম ঢেকে দিই, এরকম ঢেকে দিয়ে দিই। এখন খিচুড়িটা হয়ে যাবে। এখানে খিচুড়ি হচ্ছে আর এখানে চা বানাবো রং চা। বৃষ্টির মধ্যে রং চা ভালো লাগে। 2 কাপ চা বানাবো। আর সাথে দিয়ে দিব এই যে আদা আর একটা তেজপাতা। আর এদিকে অনেক বৃষ্টি হচ্ছে, দেখেন বৃষ্টি এখনো কমে নাই। অনেকদিন পর বৃষ্টি হচ্ছে, ভালোই লাগছে। খিচুড়ির ছিটি চলে আসছে।
প্রেশার কুকারে সিটি চলে আসছে। বলক চলে আসছে, আর দিয়ে দিব চা পাতা। বৃষ্টির মধ্যে রং চা খাইলে উপকার অনেক, ঠান্ডা লাগবে না। চাটা হয়ে গেছে, এখন এখানে দিয়ে দিব 1 পিস লেবু। পুরো 1 পিস লেবু দিয়ে দিছি। চাটা এখন ঢেলে নেব। চাটা লেবু দেওয়ার কারণে অনেক সুন্দর আসছে কালার। আর দিয়ে দিব 1 চা চামচ চিনি। বৃষ্টির মধ্যে এরকম 1 কাপ চা। লেবু দেওয়ার কারণে জুসের মতো রাখতেছে কালার, কিন্তু রং চা। রান্না শেষ করা, হালকা নরম নরম হয়েছে। খাও রুষা। রুষা একটু আগে ঘুম থেকে উঠলো, ঘুম থেকে উঠে জাম টোকাইছে, দেখছেন না? আরে বৃষ্টি হচ্ছে, আর এদিকে খিচুড়ি। খিচুড়িটা যে রুষা ডিম ভাজি খাবে না এখন। খিচুড়িটা ভুনা খিচুড়ি, এমন খিচুড়ি টেস্টি আলাদা। খাও রুষা। বৃষ্টির দিনে খিচুড়ি ভালো লাগে? ভালো হয়েছে খিচুড়ি? অনেক ভালো হয়েছে। আলু দিছে এগুলা না? হ্যাঁ, আলু রুষার পছন্দ। দেখেন আম পড়লো, শব্দ হলো দিকে। এই বৃষ্টির আবহাওয়ায় খিচুড়িটা অনেক টেস্টি হয়। আর আমাদের ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আমাদের ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ। রুষা বললো ডিম ভাজি খাবে না, আবার দেখেন ডিম ভাজি খাবে। এদিকে রাইসা খাবে। রাইসার এই জ্বর আসছে, খাইতে পারতেছে না কিছু। এদিকে রুষা খাচ্ছে। দেখেন এই পাশে বৃষ্টি।